নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি সিরাগলা কৃষি মেলাতে। তো সেখানে আমাদেরকে দেখাবো আজকে কৃষি মেলায় কী কী রয়েছে, কত দোকান দিয়েছে, তারপর যে সমস্ত এক্সিবিশনসগুলো হচ্ছে, প্রোডাক্টগুলোকে এনেছে, সেগুলোকেও দেখাবো। তো এখন আমি যাচ্ছি কৃষি মেলার মধ্যে। কৃষি মেলার মধ্যে মোটামুটি কাছাকাছি চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বাড়ি থেকে সাইকেল চড়িয়ে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যেই চলে এসেছি আমি কৃষি মেলাতে। কৃষি মেলার আজকে লাস্ট দিন, সেখানে আজকে সমস্ত যে সমস্ত কম্পিটিশনগুলো হয়েছিল তার প্রাইজগুলো দিচ্ছে। তাই প্রাইজগুলোকে এখন দিচ্ছে স্টেজে, প্রাইজ আছে। তো প্রথমে তোমাদেরকে দেখাবো আজকে এক্সিবিশন হলটা থেকে দেখাবো। তো এখন আমরা এক্সিবিশন হলের মধ্যে ঢুকছি। একটা বড় ওল রয়েছে, তারপর একটা ফুলকপিও রয়েছে, বেশ বড় মতো লাউ, হিউজ হচ্ছে এটা, একটা বড় লাউ, এটাকে বলা হয় ওল। ক্যাপসিকাম রয়েছে, এছাড়া একটা লঙ্কা, বড় লঙ্কা রয়েছে, 4-5 ইঞ্চি বড় লঙ্কা, লঙ্কাটা খুবই বড়। এছাড়া একটা কাঁচাও রয়েছে আর একটা লাভ পেকেও গেছে। এছাড়া ওলকপি। আজকে যেহেতু লাস্ট দিন, তাই অনেকে যে সমস্ত জিনিসগুলোকে এক্সিবিট করতে এসে সেগুলো নিয়ে চলে গেছে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। দেখতে পাচ্ছি এইগুলো ফাঁকা ফাঁকা রয়েছে। সব থেকে সুন্দর হয়েছে মনে হচ্ছে এটা, দেখে তো খুব দারুণ লাগছে। দক্ষিণেশ্বরের কালী মন্দির করেছে, এটা দারুণ করেছে। একটা কেদারনাথের মন্দির করেছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা কেদারনাথের মন্দির। লাল কেল্লা করেছে। এছাড়া উপরে অনেক জিনিস রয়েছে। পেপার কাপ দিয়ে একটা করেছে স্নোম্যান। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই স্নোম্যানটা দেখতে পাচ্ছ একদম মাফলার টাফলার পরে রয়েছে স্নোম্যান। একটা ছোটোখাটো বেশ ঘরটা খুব সুন্দর সুন্দর ছবিও এঁকেছে। কাজে ছবিটা খুব সুন্দর হয়েছে। আবার একটা দক্ষিণেশ্বর মন্দির। আবার এই লক্ষ্মীর ভাণ্ডার, এখন রাজ্যের চির প্রচলিত লক্ষ্মীর ভাণ্ডার। আর এখানে মেসির ছবিও করেছে, মেসির ছবিটা সুন্দর রেখেছে। আমাদের সমস্ত অনুষ্ঠানটা দেখতে পাবেন নিউজ নেটবুকে, ফেসবুকে এবং ইউটিউবে। এখন লাইভ চলছে, আপনারা এখনই দেখতে পারেন আমাদের এই। আজ মেলার লাস্ট দিন, তাই যথেষ্ট পরিমাণে ভিড়ও রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ভিড় মেলার মধ্যে। প্রচুর ভিড় হয়েছে আজ। লাইন ছাড়লে আগে শীতের সময় মেলার মধ্যে একদম শীত বলে মনেই হচ্ছে না আমাদের। এত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, একদম ভিড় কিছু মনে হচ্ছে না। গরম, একদম ঠান্ডা লাগছে না এখানে। হ্যাঁ বলো। খুব সুন্দর সুন্দর রথ করা আছে। শীতের লক্ষণমাত্রা নেই। প্রচুর দোকান বসেছে মেলাতে। এখানে
চতুর্থ আয়ুষী পাড়ুই, পঞ্চম বীর সর্দার। আয়ুষী পাড়ুই আছে? এই যে সিরাগুলো যুধিষ্ঠ স্কুল রয়েছে না, ঠিক তারই পিছনে এই একটা বড় মাঠ রয়েছে। সেই মাঠে প্রতি বছর এই মেলাটা হয়। দেখে কি বলে হাওয়াই মিঠাই। এই হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে এখানে, চিনি দেওয়া হাওয়াই মিঠাই। চলো, এখানে প্রচুর পরিমাণ পান রয়েছে, হরেক রকম ভ্যারাইটি পান, তো মশলা পান। এখানে একটা আলুর চিপসের দোকান রয়েছে, গরম গরম আলু ফ্রাই করছে এখানে। চলে এসেছি পাপড়ি চাটের দোকানের কাছে। পাপড়ি চাটের দোকানে এখানে আমরা পাপড়ি চাট খাবো। আমরা প্রতি মেলাতে গিয়ে পাপড়ি চাট খাই, এখানেও পাপড়ি চাট খাবো। কত করে? তিনটেই নেই। আলু আমাদের ফার্স্ট না মোটামুটি একটা পাপড়ি চাট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর পাপড়ি চাটটা করেছেন, দারুণ করেছেন। ঠিক আছে, দারুণ করেছে, পাপড়ি চাটটা খুব সুন্দর হয়েছে। আমি যে কোনো মেলাতে গিয়ে পাপড়ি চাটটা অবশ্যই ট্রাই করি। পাপড়ি চাটের দোকানে পাপি ফুচকা দোকান রয়েছে। কেমন খাচ্ছি ফুচকা? শুকনো দিন দাদা, এই আমার ফুচকা। টক জল খাচ্ছি না, শুকনো খাচ্ছি। দাদা 10 টাকা কাটা দাও। গরম গরম ঘুগনি, গরম গরম ঘুগনি সঙ্গের উপরে এইসব স্যালাড ট্যালাড ছড়িয়ে খেতে খাওয়ার মজাটাই আলাদা। প্লেট জিজ্ঞেস কর। এখানে একটাই ফাস্টফুড রেস্টুরেন্ট রয়েছে, যেহেতু ডাকে দোকান দেয় তাই একটাই দোকান রয়েছে এখানে। গরম গরম রোল ভাজা হচ্ছে। এক প্লেট আইসক্রিম দাও তো। এখানে রোলার আইসক্রিম রয়েছে, রোলার আইসক্রিম। আমি দিচ্ছি দাদা, সুপার একটা দিচ্ছি। দেখি আইসক্রিমটা কেমন হয়েছে, খেয়ে দেখি একটু। চিনির পরিমাণটা একটু বেশি রয়েছে।
সব জায়গায় যাবি কার নামে এমনিতেই ঠান্ডা প্রচুর পরিমাণে রয়েছে, তার উপরে আইসক্রিম, বুঝতেই পারছি কম্বিনেশনটা কেমন। এখন তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির কাছাকাছি, আর তার উপরে ঠান্ডা আইসক্রিম পাচ্ছি, সেটা তো তোমাদেরকে ব্লগে দেখাবো বলে। এটা খুব খারাপ না, মোটামুটি ভালো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা চলে এসেছি মিষ্টি দোকানের কাছে। এখানে গরম গরম জিলাপি রয়েছে, জাস্ট সবে ভেজে উঠেছে জিলাপিগুলো। এছাড়াও এখানে বাজার রয়েছে বাদাম, খটখটি, নিমকি। এখানে আবার সংসার সাজানোর জিনিসপত্র, থালা, গ্লাস, সব কিছু রয়েছে মেলার মধ্যে, কোনো বাদ নেই। নিত্য নতুন ডিজাইনের ফুলের ব্রাঞ্চ পাবেন 100 টাকায়। নামি দামি কাতারের জলের বোতল পাবেন 100 টাকায়। হাতে কাটি করছি, কি করি বললি তো আগে বল। দেখ, বিভিন্ন ধরনের ট্যাটু এখানে রয়েছে, এর মধ্যে আপনি চুজ করবেন যেটা, সেটা করে দেবেন, ওটা করবেন। বিভিন্ন যত বড় হবে প্রাইসও বেশি হবে। এখানে মোটামুটি ট্যাটু করা এখন হয়ে গেছে। 100 টাকা দিচ্ছি, 50 টাকা লাইট 150 টাকা। একটা বল নেবো, একটা বলে 500 ফেলে দিয়ে যাবে, দিলে মোটামুটি। না আমরা রেডি রেডি, হ্যাঁ রেডি, একদম যা ইচ্ছে মেরে দাও। এই বল দিয়ে মোটামুটি গ্লাসের মধ্যে সবগুলোকে ফেলতে হবে। ফেলতে পারলে জোরে মারি ভাই। প্রাইজের এর মধ্যে যখন একটা নেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রেডি মোটামুটি। মারতে পারবি আগে দেখ তো। ঠিক আছে, মোটামুটি চেষ্টা করছি, পারবো কিনা পারবো সেটা খেলে দে। একটা পড়েনি, একদম কাছ থেকে একটা পড়েনি, কিছু করার নেই, টাকা দিয়ে দিতে হবে, কিছু করার নেই। আর একটা পড়লে একটা প্রাইজ পেয়ে যেতাম, কিন্তু কিছু করার নেই। একবারই কি কথা, ফের একবার হবে, বাদ ফের একবার হবে। দুর্ভাগ্যবশত আমি জিততে পারলাম না। না, ট্রাই একবারই ঠিক আছে। না একবার, চলো একবার বিনা পয়সায় যাওয়া যাবে না। এখন আমি ফেল হয়েছি বলে আমার বন্ধু করছে মোটামুটি। চলো, এই কোথায় আমার থেকেও খুব খারাপ, একটাও মারতে পারেনি এখানে, কিন্তু কিছু করার নেই, 20 টাকা দিয়ে দিতে হবে। 50 টাকা 3 বার, আর একবার চান্স আমার অ্যাটেন্ড, ঠিক আছে? আর 10 টাকা দিলে হয়ে যাবে। আর তো মারবি কিন্তু ভালো। আরে আরো খারাপ, আরো খারাপ বলতে 10 টাকা দে দে বলে, আরো চেষ্টা দেওয়া যাবে কি? ও বললো আর কিছু করার নেই, ঠিক আছে? দেখি দাও, বলটা দাও। হ্যাঁ বিভাগ পুরো প্রাইস কোয়েল হালদার, সোহম দাস, শ্রেয়া আদক, আকাশ রায়, বদতি সিংহ, রিমি হালদার। তোমাদের উপস্থিতি আমাদের মঞ্চের সামনে একান্তভাবে কাম্য। কোয়েল হালদার, সোহম দাস, শ্রেয়া আদক, আকাশ রায়, বদতি সিংহ, রিমি হালদার। কোয়েল হালদার চলে এসো। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শিক্ষিকা তাপসী মণ্ডল মহাশয়া। ধন্যবাদ, ধন্যবাদ। এখানে একটা বাচ্চা প্রাইস পেয়ে সোহম দাস, খুশি সে। সোহম দাস আছো? আসছে মঞ্চে, পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষিকা তাপসী মণ্ডল মহাশয়া। ধন্যবাদ। শ্রেয়া মেলা ঘোরা মোটামুটি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে এসেছি, এখন চলে যাবো বাড়ি। তো মেলা মোটামুটি আজকে ঘোরা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সো থ্যাংক ইউ, দেখা হবে পরে ভিডিও।